आज আমি তোমাদের সাথে শেয়ার করব কি অঙ্কুরিত চানা বা স্প্রাউটেড চিকপি যেটা আমি আমার বেবির খাবারে ইউজ করি সেটা আমি কিভাবে খুব ইজি ওয়েতে ঘরেই তৈরি করে নিতে পারি। স্প্রাউটেড চিকপি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং এটা একদিকে যেমন অ্যানিমিয়া দূর করতে পারে, তাছাড়া আমরা যে খাবার খাচ্ছি তার যে নিউট্রিয়েন্টসগুলো সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করাতে অনেক বেশি সাহায্য করে। তাছাড়া স্প্রাউটেড ছোলা এটা কিন্তু মাসল ডেভেলপমেন্টেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া ব্রেইন ডেভেলপমেন্টেও কিন্তু এর ভূমিকা অপরিসীম। এবারে দেখো আমি এখানে কিছু চানা নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব। আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু এটা আমার জন্য প্লাস আমার বেবি দুজনের জন্যই, তো সেই জন্য অ্যামাউন্টটা আমি একটু বাড়িয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণটা বুঝে নিয়ে নেবে। দিয়ে আমি এখানে দুটো রাউন্ডে ওয়াশ করে নেব। খুব ভালো করে ওয়াশ করব কারণ যেহেতু স্প্রাউটেড চিকপি আমার বেবি খেতেও খুব পছন্দ করে। ওয়াশ করে নেওয়ার পরে চানাগুলোতে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবং এটাকে একটা ঢাকা চাপা দিয়ে আমি সারা রাতের জন্য ভিজতে রেখে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ সারা রাত ভিজিয়ে রাখার পরে চানাগুলো কিন্তু বেশ অনেকটা জল সোক করে খুব ভালো করে ফুলে উঠেছে। তারপরে ওই যে জলটা ছিল ভেজানো, সেই ভেজানো জলটা ফেলে দিয়ে ভালো করে এক রাউন্ড ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পরে একটা সুতির কাপড় বা মাসলিন ক্লথ তোমরা ইউজ করতে পারো, ওটা একটু ভালো করে ভিজিয়ে আমি চানাগুলোকে আবার একবার করে ঢেকে দিয়েছি এবং তার উপরে হালকা করে একটুখানি জল ছিটিয়ে দিচ্ছি। তো দেখো এরকমভাবে ঢাকা চাপা দিয়ে আমি সেকেন্ড দিন 24 আওয়ারের জন্য রেখে দিয়েছি। পরের দিন সকালে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবগুলোতেই কিন্তু খানিকটা করে স্প্রাউট বেরিয়েছে, কোনোগুলোতে বেরোয়নি আবার সব ম্যাক্সিমামই বেরিয়েছে। তারপরে আবারও আমি স্প্রাউটগুলোকে যদি বাড়াতে চাই তাহলে কিন্তু আমি আবারও সেমভাবে একটা ভেজা কাপড় আমি তার মধ্যে চাপা দিয়ে সেমভাবে আমি আবারও 24 আওয়ারের জন্য রেখে দেবো। এরকম করে কিন্তু আমি স্প্রাউটটাকে বাড়াতে পারি। ইচ্ছা করলে কেউ যদি প্লান্ট এটাতে গ্রো করাতে চাও তাহলে কিন্তু এরকমভাবেই তোমরা মাটিতে লাগিয়ে প্লান্ট গ্রো করাতে পারো। সেখান থেকে কিন্তু মাইক্রো গ্রিন তোমরা কিন্তু কালেক্ট করে বেবির খাবারে কিন্তু তোমরা ইউজ করতে পারো, সেটাও কিন্তু প্রচুর হেলদি। তো তোমরা দেখতেই পেলে ঘরেই বসে আমরা কি করে এত ইজি ওয়েতে চানার স্প্রাউট তৈরি করে নিতে পারি এবং আমাদের বেবির খাবারে এই স্প্রাউটের চানা ইউজ করে খাবারটাকে কিন্তু আরও বেশি নিউট্রিশিয়াস করে তুলতে পারি। এবং শুধু বেবিই কেন, বেবির মায়েদের জন্যও কিন্তু এটা খুবই নিউট্রিশিয়াস একটা খাবার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।